তৃণমূল জামানায় ভোট পরবর্তী হিংসার ঘটনায় বারবার সংবাদপত্রে শিরোনাম উঠে এসেছে জলপাইগুড়ি জেলার নাম। বামফ্রন্টের শেষের দিকে 2009-এর জলপাইগুড়ি লোকসভা আসনে জয়ী হয়েছিলেন বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী মহেন্দ্র কুমার রায়। 2011 সালে রাজ্যের পালাবদল হলেও জলপাইগুড়ির অধিকাংশ আসনের বিজয়ী হয়েছিল বামপন্থীরা। 2013-র পঞ্চায়েত নির্বাচনে এই জেলায় জেলা পরিষদের অধিকাংশ পঞ্চায়েত সমিতিতে জয়ী হয় বামপন্থীরা। সব ক্ষেত্রেই ভোট পরবর্তী হিংসার অশান্তিতে জলপাইগুড়ির নাম ছিল রাজ্যে অন্যতম। ভোটের পর এলাকায় শান্তি রক্ষার্থে রবিবার দুপুরে জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর গ্রাম পঞ্চায়েত এলাকা সহ বিভিন্ন জায়গায় দেখা গেল কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। ভোট পরবর্তী হিংসা ঠেকাতে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশের সাথে জলপাইগুড়িতে রুট মার্চ করতে দেখা গেল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। জলপাইগুড়ি জেলাশাসক শ্যামা পারভিন জানিয়েছেন, বর্তমানে দুই কোম্পানির কেন্দ্রীয় বাহিনী ভোট গণনা পর্যন্ত থাকবে। বাকি সমস্ত জওয়ান দ্বিতীয় দফার ভোটের জন্য চলে যাবে। আর যে কেন্দ্রীয় বাহিনীর দুই কোম্পানি থাকবে তাদের মধ্যে এক কোম্পানি স্ট্রং রুম পাহারা দেবে এবং বাকি কোম্পানির কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বিভিন্ন গ্রামে নিয়মিত রুট মার্চ করবে। ভোট সম্পূর্ণ হলো, কাউন্টিং এখনো বাকি, এখনো দু এক জায়গায় অশান্তির ছোটখাটো খবর পাওয়া যাচ্ছে। সেখানে কি কেন্দ্রীয় বাহিনী থাকবে? কত কোম্পানি থাকবে? এটা এখানে এই জেলাতে আফটার পোল দুটো কোম্পানি থাকছে। একটা কোম্পানি যেটা থাকছে স্ট্রং রুমের জন্য, একটা কোম্পানি থাকছে বাকি